হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করার আছে। কথাটা খুব মানে মনে পড়ে, ঠিক আছে? খুব মনে পড়ে ভিতরে। তো তোমাদেরকে যে কথাটা আমি আজকে বলবো, যে কথাটা আমি জানাবো, সেটা হচ্ছে আমার মন থেকে আর কি বেরিয়ে এসছে কথাটা। সেটা তোমাদেরকে বলি। আমাদের পাড়ায় একটি মেয়ে ছিল, ঠিক আছে? মেয়ে ছিল, তো তার সম্বন্ধ দেখতে আমার বাবার কাছে বলেছিল, ঠিক আছে? যদি একটা সরকারি ছেলে থাকে তাহলে আমাদেরকে বলো। তো আমার বাবা বলেছিল তখন, ঠিক আছে বলবো, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই বলবো। তা সেই ছেলেটিকে সম্বন্ধ দেখার জন্য মানে বলেছিল বলে সে দেখতে এসেছিল। এবার দেখতে এসে কি হয়, যেসব যারা সম্বন্ধ করে বিয়ে করে তারা ধরো কলেজ খোঁজ নেবে, পাড়ায় খোঁজ নেবে, নিয়ে তার সম্বন্ধে জেনে তবেই তারা এগোবে, নইলে কিন্তু এগোবে না, ঠিক আছে? সেরকম আমার বাবাকে বলেছিল। তো আমার বাবা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতো, তার জন্য একটি ছেলেকে বলে, তাদেরই বাবার ডিপার্টমেন্টে সে কাজ করে না, সে অন্য একটা ডিপার্টমেন্টে করতো, ঠিক আছে? সেই ডিপার্টমেন্টে কাজ করতো। সেই ছেলেটিকে বলা হয়েছে, বেশি দূরও বাড়ি না, আমাদের থেকে 2-3 স্টপেজ বাড়ি, আমি নামও নেব না। হ্যাঁ, তোমরা কেন জানো এসবের মধ্যে নাম নিতে নেই। তা সেই সময় যেটা হয়েছিল, তাকে যখন দেখে যায়, ঠিক আছে, দেখে ঠেকে গেল, তখন বললো ঠিক আছে আমরা পরে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এবার জানাবার কথা যখন বলল, তা ছেলেটা জেনে গিয়েছিল সেই মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবাসে, বুঝতে পারছো? তো অন্য একটি ছেলেকে ভালোবাসে, তো সেখান থেকে ছেলেটি সরে যায়, ঠিক আছে? কিন্তু মেয়েটির মার খুব রাগ ছিল, ঠিক আছে? মেয়েটির মার, ছেলেটা চলে গেল, কেন চলে গেল, তাই না? তো যিনি বিয়ে করবেন তিনি তো 7-5 ভেবে চারদিক ঘুরে দেখে তবেই তো একটি মেয়েকে বিয়ে করবে, তাই না? এটা তো তার সারা হোল লাইফের ব্যাপার, তাই না? সে একটি ভালো ঘরের ছেলে, ঠিক আছে? তার দাদারা হয়তো বলে দিচ্ছি পুলিশ অফিসার, কেউ হয়তো আইপিএস আছে, মানে বিশাল বড় বড় ব্যাপার আর কি তাদের র্যাঙ্ক ফ্যাঙ্ক, ঠিক আছে? তাদের একটা জিনিসই খুব সঠিক ছিল, মানে আইপিএস বলে বা পুলিশে চাকরি বলে বিশাল বড় বাড়ি ঘর কিন্তু তা না। তাদের প্রত্যেক ভাইরা যেরকম ভাবে থাকে, মানে আমি যেটা দেখেছি, মানে এখনো আছে, মানে সবাই জয়েন্ট ফ্যামিলি আছে, টালির বাড়ি, ঠিক আছে? তারপর কিছুটা এখন হয়তো পাকা হয়েছে, কিছুটা টালির বাড়ি, এরকম আর কি থাকে। তারা পুলিশ বলে হ্যাবক কিছু নয়, ঠিক আছে? তো তা মেয়েটির সম্বন্ধ ছিল তার ছোট ভাইয়ের জন্য আর কি, সে হচ্ছে আমার বাবার অফিসে চাকরি করতো। তার এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন বিয়ে হয়নি সেই সময় যেটা হয়েছিল, মেয়েটির মার খুব রাগ, বুঝতে পারছো? মানে এমন রাগ, পারলে মনে হচ্ছে আমার বাবাকে খেয়ে ফেলে, মাকে খেয়ে ফেলে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার এরকম ব্যাপার। তো আমার মাকে ডেকে বলছে কি, আর তো আর খবর দিল না, এই না সেই না। তখন তারা বলেছে ও হয়তো অন্য জায়গায় ওর মা বাবা সম্বন্ধ করেছে, সেখানে মা বাবার পছন্দ হয়েছে তাই, ঠিক আছে? আচ্ছা, বলেছে। তারপর যেটা হয়, ওর মেয়েটার মার বড় যা ছিল, তার যে ধরো ছেলে ছিল, ছেলেটা আমার থেকে মানে 1 বছরের বড়, ঠিক আছে? 1 বছরের বড় হলেও আমরা সবাই সেম বন্ধু আড্ডা মারতাম, ঠিক আছে? বন্ধু আড্ডা মারতাম। এবার আড্ডা মারতে যেটা হয় না, যে এই আমের সময় আমের সিজনে আম পারবো, কারোর বাড়িতে কুল পারবো, তার তখন কুলের সিজন ছিল। এবার কুলের সিজন থাকাতে আমরা যখন কুল পেরে নিয়েছিলাম,
কুল পেড়ে নিয়ে সবাই খেতে 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 আসছি। তা মেয়েটার মা আমাকে দেখতে পেয়েছে, ঠিক আছে। তখন না আমি না ছোট গো, ছোট রোগা টিংটিঙে, কত হবে 6-7-এ পড়ি সেই সময়, 6-7-এ পড়ি, ঠিক আছে। মা ওর মার কি রাগ, সেই তুই এখানে এসছিস স্কুল পাড়তে, এই সেই আমাকে বলছে। এবার জায়ের ছেলেকে বলতে পারছে না, জানে যে জায়ের ছেলেকে বলে যা ছাড়বে না, শত হলেও তার ছেলে। এবার বলেছে মা, বলতে বলতে ওই মহিলার, ডাকাবুকো মহিলা, বুঝতে পারছো কি যে করছে না, তোমার কোনো আইডিয়া নেই, বুঝতে পারলে, কোনো আইডিয়া নেই, ডাকাপুকো মহিলা তো। তারপর করেছি কি বলতো, যেদিন আমরা ধরো কুলটুল নিয়ে সবাই মিলে মাখা করে একসাথে খেলাম, সেদিনকে কিছু করতে পারলো না। পরের দিন সকালবেলায় ধরো দাঁত মাজছি, তো দাঁত মাজছি, তা মেয়েটার মা তো ফুসছে, ভাবছে কি আমার বাবা, আমার দাদা, আমরা হচ্ছে মেয়েটাকে সম্বন্ধ হতে দিইনি, বুঝতে পারছো, ফুসছে। তাই এবার ফুসছে তা আমরা তো ভাবছি কি বলো তো, আমরা সম্বন্ধ হতে দিইনি। কিন্তু ছেলেটা এদিকে অলরেডি কলেজে, স্কুলে, হ্যাঁ পাড়াতে, সব জায়গায় ছেলেটি খবর নিয়ে নিয়েছে, জানো। তারপরে করলো কি, মেয়েটা মা এত ফুসছে বলে, ওমা আমি তো রোগা টিংটিঙে, সে মানে আমাকে এমন ভাবে পিঠের মধ্যে মারলো, আমি গিয়ে পুরো দেওয়ালের মধ্যে না এরকম থুবড়ে পড়েছি, এরকম থুবড়ে, বুঝতে পারছো, থুবড়ে পড়েছি। এবার থুবড়ে পড়ায়, এবার ও মা দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার বাবাও কিছু বললো না, মাও কিছু বললো না। বাট আমার বড় মামি বললো, তখন একটা কথাই দেখলাম, বড় মামি বললো, মাকে বলছিল, ঠাকুরজি এটা তোমার মেয়ে, আর ওই যে ননদের বিয়ে ওইসব না ভুলে যাও, এটা তোমার মেয়ের গায়ে হাত দিয়েছে, সুতরাং তার সঙ্গে সেইভাবে ব্যবহার করো, ঠিক আছে। তো এই হয়েছে মানে একটা সময়কার ঘটনা, ভাবতে পারছো। তারপর এখন ইদানিং দেখছি তার যেটা হয়, তার ছেলের বউ, হ্যাঁ তারপরে ধরো, হ্যাঁ বিশেষ করে তার ছেলের বউটাও সব দেখি আমার সাথে কথা বলতে চায়। বাট আমি একটা মেসেজ দিই, আপনার শাশুড়ি যা, তো সুতরাং আমার কথা বলার কোনো মুড নেই, আর দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি কথা বলতে পারবো না আপনাদের সঙ্গে, মানে সেইভাবে যেরকম হয় না, মানে পাশাপাশি থাকলে যেরকম কথা বলতে পারি, সেরকম আমি হয়তো আর কথা বলতে চাই না। কেন, সেই সময় আমার আমি একটা জিনিস দেখেছিলাম, যে একটি মেয়েকে হয়তো বলেছে বিয়ের কথা, কিন্তু যে ছেলেটি বিয়ে করবে সে তো 7-5 দেখেই নেবে বলো। ইভেন আমার দিক থেকেও তো তাই না, বিয়ে করলে 7-5 দেখেই আমরা বিয়ে করেছি। বাট কি বলো তো, মানুষের নেচার যে এত ছোট হয়, আর কি বলবো, খুব মানে। তারপর আমার বাবা আর তাদের সাথে আর কথা বলতো না, বুঝতে পারছো, তাদের কারোর সাথেই কথা টথা বলতো না। হ্যাঁ কিন্তু হ্যাঁ একটা কথাই বলবো, আমি কেউ আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, ঠিক আছে। কেননা আমার একটা মান আছে, সম্মান আছে। তোমার সঙ্গে আজকে কথা বলতে যাব, দেখা গেল তোমার শাশুড়ি দাও বা আসবটি নিয়ে আসছে, তাই না, ওই মেন্টালিটির বা ওই ছোট ধরনের আমরা অন্তত পক্ষে লোক নই, ঠিক আছে, ওই রকম ধরনের মেন্টালিটি ধরনের আমরা অন্তত পক্ষে নই, ঠিক আছে। সুতরাং সরি, ক্ষমা করবেন। তো আমি বন্ধুরা তোমাদেরকে শেয়ার করলাম কথাটা, ঠিক আছে। তোমরাই বলো যে তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলা উচিত কিনা। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো।